আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোন, চলছে পবিত্র মুহররম মাসের তৃতীয় রজনী। পবিত্র এই মুহররম মাসে এশার নামাজের পরে একটি ছোট্ট দোয়ার আমল যদি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা অভাবগ্রস্ত আছেন, বিশেষ করে এই আমলটি কোনোভাবে ছাড়বেন না, এই আমলটি অবশ্যই করিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত অভাব অনটনকে দূর করে আপনার রিজিকের পথকে প্রশস্ত করে দিবেন, আপনাকে সচ্ছলতা দান করিবেন। সুবহানাল্লাহ। অনেকেই আছেন ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি পবিত্র এই মুহররম মাসে এশার নামাজের পরে এই ছোট্ট দোয়াটি মাত্র 7 বার পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পাহাড় সম পরিমাণ ঋণকেও পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি পবিত্র এই মুহররম মাসে এশার নামাজের পরে মাত্র 7 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নেককার সলিহিন সন্তান দান করিবেন। অনেকেই অনেকভাবে বিপদগ্রস্ত, অভাবগ্রস্ত। আপনি যেই কাজের উদ্দেশ্যে এই আমলটি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রত্যেকটি উদ্দেশ্যকে সফল করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমল করে আপনি যা চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত চাওয়াকে পূরণ করবেন, আপনার মনের আশাকে পূরণ করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল। এই আমলটি এতটাই কার্যকরী এবং শক্তিশালী যে নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের ঘরে একদিন খাবার ছিল না। তারা সকলেই ক্ষুধার জ্বালায় অতিষ্ঠ হয়ে গিয়েছিল, ক্লান্ত হয়ে গিয়েছিল। এমন পরিস্থিতির মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি দেখতে পারলেন মসজিদে নববীর একটি পিলারের সঙ্গে বেশ কয়েকটি ছাগল বাঁধা রয়েছে। তিনি জানতে পারলেন এই ছাগলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাদিয়া এসেছে। তিনি এটা জানতে পেরে অত্যন্ত আনন্দিত ও খুশি হলেন। সুবহানাল্লাহ। তিনি এটা ভাবতে ভাবতে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই খুশির সংবাদটি দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বেশ কয়েকটি ছাগল হাদিয়া এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুমি যদি আমাদের এই পরিস্থিতির কথা বলো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আমাদেরকে আহার করার জন্য একটি ছাগল হলেও দিবেন, আর আমরা তা পরিপূর্ণ তৃপ্তি সহকারে আহার করতে পারবো। নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেলেন এবং তিনিও এটা ভাবতে ভাবতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে চলে গেলেন। গিয়ে দরজায় নক করলেন। দরজায় নক করার সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন এটা আর কেউ নয়, এটা হলো হযরত ফাতেমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা হয়তো কোনো বিপদে পড়েছে, কারণ তিনি তো এর পূর্বে কখনো এমন সময় আসে না। আজকে হঠাৎ এমন সময় আসরের পরে তিনি আসলেন, হয়তোবা তিনি কোনো বিপদের মধ্যে পড়ে গেছেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন দরজা খুলে দিলেন। দরজা খোলার পরে দেখতে পারলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সামনে উপস্থিত। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘরে ডাকলেন। ঘরে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তার কি অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে তার এই কঠিন ভয়াবহ পরিস্থিতির কথা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমার ঘরে 7 দিন যাবত কোনো খাবার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজ কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে 2টি আমল উপস্থিত করলেন। একটি হলো আমল, আরেকটি হলো ছাগল। যে তুমি কি এমন আমল নিতে চাও যে আমল করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে রিজিক দান করিবে, নাকি তুমি এই ছাগল নিতে চাও যে ছাগল মাত্র কয়েকদিন খেলেই শেষ হয়ে যাবে, পরবর্তীতে আর থাকবে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী। এই জন্য তিনি ভাবলেন যে আমি যদি এই ছাগলটি নিয়ে যাই তাহলে অল্প কয়েকদিন খেলেই হয়তোবা শেষ হয়ে যাবে, অতঃপর আর থাকবে না। কিন্তু আমি যদি এই আমল নিয়ে যাই তাহলে দুনিয়া ও আখিরাতে আমি সারা
জীবন এই আমল দিয়ে আল্লাহ তাআলার কাছে রিজিক পাবো, এই জন্য তিনি ভেবে এই আমলটি নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছুরি ধার দিচ্ছেন ছাগল জবাই করার জন্য এবং কলা পাতা বিছাচ্ছেন সেখানে গোশত রাখার জন্য। আরেকদিকে হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার যন্ত্রণায় তারা খুব কাতরাচ্ছে আর বলছে, বাবা কখন ছাগল নিয়ে আসবে, কখন আমাদের খাবারের ব্যবস্থা হবে। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা আরেকটু সময় অপেক্ষা করো, তোমার আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি ছাগল নিয়ে উপস্থিত হবে, আমরা তা জবাই করে আমরা খাবো। এটা ভাবতে লাগলেন আর বলতে লাগলেন। সম্মানিত দিনী ভাই বোন, এইদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খালি হাতে আসছেন। এটা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট পেলেন, হযরত হাসান হুসাইন তাদের মন নষ্ট হয়ে গেল, মন ভেঙে গেল। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হাতে ছাগল না দেখে তিনি বললেন, আমি বুঝতে পেরেছি তুমি যাওয়ার পূর্বেই ছাগলগুলো বিতরণ করা হয়ে গিয়েছে, তুমি কষ্ট পেও না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, আমি যাওয়ার পূর্বে কোনো ছাগল বিতরণ হয়নি, সকল ছাগল এখনো রয়েছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন তুমি কি এই ছাগল নিতে চাও যা অল্প কয়েকদিন খেলে শেষ হয়ে যাবে, নাকি তুমি এমন একটি আমল নিতে চাও যে আমল করলে তুমি দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে রিজিক পাবে। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন আমি ভাবলাম যে এই ছাগল যদি আমরা নিয়ে যাই অল্প কয়েকদিন খেলেই তা হয়তো শেষ হয়ে যাবে, তারপরে আর থাকবে না, কিন্তু এই আমল যদি নিয়ে যাই আমরা উভয় জাহানে ভালো থাকবো, আমরা রিজিক পাবো, আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দান করিবেন, সচ্ছলতা দান করিবেন। অতঃপর এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বললেন, এই জন্যই তো তুমি নবী কন্যা হযরত ফাতেমা, এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মহিলাদের সর্দারিনী হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা দুজন মিলে ইশার নামাজের পরে এই আমলটি করতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এত পরিমাণ রিজিক দান করিলেন যা তারা খেয়ে শেষ করতে পারলেন না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এর পূর্বে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে কখনো কখনো একদিন যাবত খাবার থাকতো না, কখনো 3 দিন, কখনো 7 দিন, কখনো 3 মাস পর্যন্ত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে কোনো রকম খাবার থাকতো না। এই আমলটি যখন করতে লাগলেন তখন তাদের ঘরে এত পরিমাণ রিজিক আসতে লাগলো যে তারা খেয়ে শেষ করতে পারে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমল যদি আপনি করতে পারেন সকল অভাব অনটনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে তবুও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। এই আমলটি কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বিশেষ করে এশার নামাজ পড়তে হবে। এশার নামাজের পরেই এই আমলটি করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এশারের নামাজ পড়ার জন্য প্রথমে আপনাকে উত্তম রূপে ওযু করিতে হবে। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় লক্ষ্য রাখতে হবে, যা লক্ষ্য না রাখলে আপনার ওযু পরিপূর্ণ হবে না। আর ওযু যদি পরিপূর্ণ না হয় তাহলে এই নষ্ট বাতিল ওযু দিয়ে নামাজ পড়লে আপনার নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, আর নামাজ না হলে আমল করেও কোনো লাভ হবে না। এই জন্য বিষয়টি লক্ষ্য রাখতে হবে। 1 নম্বরে নিয়ত করা। ওযুর পূর্বে নিয়ত না করিলে তার ওযু হয় না, এই বিষয়টি অধিকাংশ মুসলমান জানে না। সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই ওযুর পূর্বে আপনাকে নিয়ত রাখতে হবে। নিয়ত কিভাবে করবেন? মনে মনে এইভাবে সংকল্পনা করবেন যে আমি এখন ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহ পাঠ করে ওযু আরম্ভ করিবেন। এইভাবে বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওযু শেষ করে একটি ছোট্ট কালিমা যদি পাঠ করেন, আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে এইভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু
রাসূলুহু কালিমাটি একবার পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথমে এশারের নামাজ পড়বেন, এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন, যেই নামাজের নাম হলো তাহাজ্জুদের নামাজ। আর এই নামাজ আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। এই নামাজের ভিতরে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, কখন কোন দোয়া পাঠ করিবেন, নামাজটি কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ওইভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহিশুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহিশুদ্ধ করে মহব্বতের সাথে একবার এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আপনি চাইলে এই সূরা পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন অবশ্যই একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। আর যদি সে দোয়া না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহিশুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি
লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনি চাইলে এই সূরা পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করিবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে সেই দোয়াটি যদি পারেন অবশ্যই একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। আর না পারলে পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অতঃপর একবার দরুদ ইব্রাহিম এইভাবে সহিশুদ্ধ করে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর একবার দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। অতঃপর ডান দিকে একটি সালাম দেবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন ইনশাআল্লাহ। আপনারা চাইলে আরও বেশি পড়তে পারেন, 2 রাকাত করে 4, 6, 8, 10, 12, 14 যত রাকাত ইচ্ছে পড়তে পারেন, তবে সর্বনিম্ন 2 রাকাত নামাজ অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ। অতঃপর সেই স্থানে বসে প্রথমে একটি দরুদ পাঠ করিবেন এইভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদটি অত্যন্ত সহজ এবং ছোট্ট একটি দরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এর মর্যাদা অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন আমার উপরে দরুদ পাঠ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছেন তোমার ওই পাঠকৃত দরুদ আমার কাছে পৌঁছে দেবার জন্য। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই ফেরেশতা তোমার নাম, তোমার পরিচয়, তুমি কোথায় আছো আমার কাছে তুলে ধরে আমি তোমার জন্য রহমতের দোয়া করে দিই। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য বেশি বেশি দরুদ পাঠ করবেন। আর আমলের সময় এই ছোট্ট দরুদটি কমপক্ষে 11 বার এইভাবে পাঠ করিবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই বোন, 2 নম্বরে একটি ছোট্ট ইস্তেগফার এইভাবে পাঠ করিবেন, যেই ইস্তেগফারটি পবিত্র কোরআনের ভিতরে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে নাজিল করেছেন, তা হলো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, 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 ইন্নাল্লাহা
ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই ইস্তেগফার যে ব্যক্তি বেশি বেশি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত দান করেন, কামাই রুজিতে বরকত দান করেন। অনেকেই বলেন হুজুর ব্যবসা করি লাভ হয় না, কামাই রুজিতে উন্নতি হয় না। সম্মানিত দিনী ভাই বোন, আপনি এই ছোট্ট ইস্তেগফার পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কামাই রুজিতে বরকত দান করিবেন, রিজিকের পথকে প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বেশি পরিমাণে পাঠ করেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। শুধু তাই নয়, হায়াতের মধ্যে বরকত দান করেন। এই ছোট্ট ইস্তেগফার বেশি পরিমাণ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিপদ আপদ থেকে হেফাজত করেন, তার হায়াতকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ইস্তেগফারটি 11 বার পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে খাবার ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার জ্বালায় অতিষ্ঠ হয়ে গিয়েছিল। নবীজির নাতি হযরত হাসান, হযরত হুসাইন শিশু বাচ্চা, তারা ক্ষুধার জ্বালায় অতিষ্ঠ হয়ে গিয়েছিল। তাদের ঘরে 7 দিন যাবত খাবার ছিল না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য গেলেন। গিয়ে দেখতে পারলেন মসজিদে নববীর একটি পিলারের সঙ্গে বেশ কয়েকটি ছাগল বাঁধা। তিনি তখন সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, ওই ছাগলগুলো কার? ওই ছাগলগুলো কে দিয়েছে? তখন সাহাবীরা বললেন, এই ছাগলগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে হাদিয়া এসেছেন। তিনি তখন একথা শুনে আনন্দিত হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার এই কঠিন ভয়াবহ পরিস্থিতির কথা জানতে পারেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আমাকে একটি ছাগল দিবেন আহার করার জন্য। এই কথা ভেবে তিনি বাড়িতে চলে গেলেন। গিয়ে নবী কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই ব্যাপারে বললেন। নবী কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই কথা শুনে খুশি হয়ে গেলেন। তিনিও আনন্দের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে চলে গেলেন। গিয়ে দরজায় নক করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কথা বলতেছিলেন। যখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় গিয়ে নক করলেন, সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন এটা আর কেউ নয়, এটা হলেন আমার কন্যা হযরত ফাতিমা। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে ডাকলেন। অতঃপর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এই ভয়াবহ কঠিন পরিস্থিতির কথা বললেন। তার ঘরে 7 দিন যাবত খাবার নেই। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়েছিলেন একটি ছাগল আনার জন্য, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে 2টি অপশন রাখলেন। একটি অপশন হলো তোমাকে একটি ছাগল দিয়ে দিব, যা অল্প কয়েকদিন খেলেই তা শেষ হয়ে যাবে, তারপরে আর তোমার কাছে এই ছাগল থাকবে না। আরেকটি অপশন হলো তোমাকে এমন একটি আমল দিব যে আমল করলে তুমি দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে রিজিক পাবে। দুনিয়াতে আল্লাহ পাক তোমাকে পরিপূর্ণ রিজিক দান করিবেন এবং আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দামি রিজিক তোমাকে দান করিবেন। সুবহানাল্লাহ। নবী কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী। তিনি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে আমল শিখিয়ে দিন। নবী কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আমল শিখে বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। আর ওইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুরিতে ধার দিচ্ছেন, কলা পাতা বিছিয়ে আছেন। তিনি ছাগল আনার পরে সেই ছাগল জবাই করে কলার পাতার উপরে রাখবে। আর একদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় নাতি হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারাও খুশি হয়ে গেলেন। তারাও ভাবতে লাগলেন যে হয়তোবা আমার আম্মা জান হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে ছাগল নিয়ে আসবেন, অতঃপর আমরা তা আহার করব, আমরা পরিপূর্ণ তৃপ্তি সহকারে আহার করতে পারবো। এটা ভেবে তারাও অত্যন্ত খুশির সঙ্গে তার আব্বাজানকে জিজ্ঞেস করে, আব্বাজান আম্মাজান কখন আসবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বুঝ দেন, আরেকটু সময় অপেক্ষা করো, তোমার আম্মাজান ছাগল নিয়ে চলে আসবে, অতঃপর তোমরা তা আহার করবে। সুবহানাল্লাহ। এইদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খালি হাতে যখন বাড়ির সামনে চলে আসলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে তার মনটা ভেঙে গেল। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের মনটা ভেঙে গেল, তারা কষ্ট পেল। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে তুমি কষ্ট পেও না, আমি বুঝতে পেরেছি তুমি যাওয়ার পূর্বেই ছাগলগুলো হয়তোবা বিতরণ করা হয়ে গিয়েছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে না, আমি যাওয়ার পূর্বে ছাগলগুলো বিতরণ করা হয়নি, সমস্ত ছাগলগুলোই রয়ে গেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে দুইটি অপশন রাখলেন। এক নাম্বার হলো এই ছাগল আমি তোমাকে দিব, যা অল্প কয়েকদিন খেলেই তা শেষ হয়ে যাবে, তারপরে আর থাকবে না। আরেকটি অপশন হলো আমি তোমাদেরকে একটি আমল দিব, যে আমল করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরিপূর্ণ ভরপুর রিজিক দান করিবে, দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে রিজিক দান করিবে। সুবহানাল্লাহ। অতঃপর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমি ভাবলাম ঠিকই তো বলেছেন, একটি ছাগল যদি আমরা নিয়ে যাই তা অল্প কয়েকদিন আহার করার পরে আর থাকবে না, শেষ হয়ে যাবে। কিন্তু আমল যদি নিয়ে যাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উভয় জাহানে রিজিক দান করিবেন। এই জন্য আমি আমল নিয়ে আসলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন, খুশি হয়ে বললেন এই জন্যই তুমি নবী কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই তোমাকে জান্নাতের সর্দারিনী হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এখনকার পুরুষ হলে কি করত? সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনি হলে কি করতাম? আমরা চিন্তা করতাম যে তার বাবার কাছ থেকে তার বাবার ছাগল ফুরিয়ে যাবে, এই জন্য হয়তো বা আনেননি। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে আরো খুশি হয়ে গেলেন। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পরিপূর্ণ তাওয়াক্কুল, বিশ্বাস ও ভরসা রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। সকলেই বলি আমিন। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে মিলে এই আমলটি করতে লাগলেন। এশার নামাজের পরে এই দোয়াটি পাঠ করলেন, কমপক্ষে 7 বার এই দোয়াটি পাঠ করে নেবেন। আল্লাহুম্মা ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। খাতার মধ্যে বাংলায় লিখে রাখুন, দেখে দেখেও আপনি এশার নামাজের পরে আমলটি করতে পারবেন। এইভাবে পড়বেন, আল্লাহুম্মা ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা উভয় মিলে এশার নামাজের পরে এই আমলটি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এত পরিমাণ রিজিক দান করলেন যা তারা খেয়ে শেষ করতে পারলেন না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আপনারা এই আমলটি অবশ্যই করবেন। বিশেষ করে যারা অভাবগ্রস্ত, যারা ঋণগ্রস্ত, তারা এই আমলটি কোনোভাবেই ছাড়বেন না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি এইভাবে 7 বার পাঠ করবেন কমপক্ষে, তবে চাইলে আপনি আরও বেশি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি কমপক্ষে 7 বার পাঠ করার পরে একটি দরুদ আবার 11 বার এইভাবে পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়া মোনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। অতঃপর আপনার সমস্ত সমস্যার কথা আল্লাহ তাআলাকে জানাবেন, আল্লাহকে বলবেন, অতঃপর আপনি সাহায্য চাইবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দোয়া শেষে বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাতকে কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর বলবেন, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সম্মানিত দিনী
ভাই বোন, আমি আশা করছি আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজিতে বরকত দান করুন, সকলেই বলি আমিন। সম্মানিত দিনী ভাই বোন, যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।